দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সো হাই হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইদিকে সকাল সকাল আমি উঠে গেলাম, কারণ আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজো প্লাস ছেলেকে স্কুলে পাঠাতে হবে। তারপর সকাল সকাল উঠে আমি আগে ফুলগুলো পেরে নিয়ে এসে ব্রাশ করে এখানে ছেলের জন্য দুধটা গরম করে নিচ্ছি, কারণ ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিয়েছি। তারপর ওর স্কুলে লাঞ্চ বক্সের জন্য রেডি করছি। আজকে কোনো কিছু বানাচ্ছি না, শুধু ফলগুলোই দিয়ে দেব। তো ফলের মধ্যে আজকে শুধু আম আর দিয়ে দিচ্ছি, বেদানাটাই দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি ওর লাঞ্চ বক্সগুলো প্যাক করে নিলাম। তারপর সব প্যাকিং করে আবার ওকে নিচে ছাড়তে চলে গেছি, কারণ ওর বাস চলে এসছে। ওকে দিয়ে এসে তুরন্ত আমি আর দেরি করি নাই, চান করতে ঢুকে গেছি, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এবার পুজোটা তো দিতে হবে। তো চান করে চলে এসে আমি পুজোটা দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম। তো তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবারগুলো পালন করছো জানাবে কমেন্ট করে, কে কীরকমভাবে পালন করছো। এদিকে আমি বাবা মহাদেবকে দুধ দিয়ে চান টান করিয়ে আকন্দা ফুলের মালা পরিয়ে দিলাম। নর্মালি আমি আকন্দা ফুলের মালাটা তো এখানে পাওয়াই যায় না, হয়তো বা বাবা চেয়েছে ওই দিন, যেভাবে আমি প্রথম সোমবারে পাই না এসব জিনিস, বা দ্বিতীয় সোমবারে পেয়েছি, তাই আমি দিতে পেরেছি। অনেক মনে অনেকটা শান্তি পেয়েছি এই জিনিসগুলো পাওয়াতে, নর্মালি পাওয়া যায় না এই জিনিসগুলো। তারপর এদিকে আমি পুজোটা করে নিয়েছি। তো পুজো টুজো করার পর আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো আজকে ব্রেকফাস্টে তেমন কোনো কিছু বানানো হয় নাই, আমার আগে থেকে ব্যাটার রেডি করা ছিল। তো দোসাটা বানিয়ে নিচ্ছি সকাল সকাল, কারণ চাটনি বানাই নাই। চাটনিতে তো রসুন টসুন ব্যবহার হয়, তো আজকে তো নিরামিষ খাবার দাবার, তো এখানে রসুন টসুন খেতে পারবো না, তাই চা দিয়ে আজকে দোসাটা খাওয়া হয়ে গেছে আর কি। তো আমার তো আবার বেশ ভালোই লাগে চা দিয়ে দোসা খেতে। যখন আমি পিজিতে থাকতাম তখনও বিয়ের আগে আমি এরকম খেতাম, চা দিয়ে দোসা, কারণ ওখানে তরকারি তো আমার চাটনি তরকারি কিছুই ভালো লাগতো না। বাট এখন ঘরে আমি নিজের মতন করে বানাই, তো আমি এগুলো খাই। তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি আজকে ডাল করছি, মুগ ডাল। তারপরে কি রান্না করলাম, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, সিম্পল রান্নাবান্না। এদিকে রান্না করতে করতে আমার ছেলেও চলে এসেছে, যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাড়িতে, তাই ওকেই বললাম তুমি ওকে গিয়ে নিয়ে চলে আসো, আমার এখনও রান্নাটা কমপ্লিট হয় নাই, অনেকটা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্না করে তারপর সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে বসে গেলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা। দিনটা ছিল শ্রাবণ